বিভিন্ন রাজনৈতিক দলের র্যালি বা মিটিং এ গেলে বা বিরিয়ানি বা স্পেশাল কিছু খাওয়ার ব্যবস্থা থাকে। আপনার র্যালিতে দেখলাম যে আমরা গরিব দল রুটি আর জিলিপি দিয়েছি সকালবেলা, বুঝতেই পাচ্ছেন খুব কম পয়সায় যা হয়। এবং এইটা সবচেয়ে বড় কথা আমি আপনাদের জানাচ্ছি এই প্রেসের মাধ্যমে, আমার আজকে যে র্যালিটা হয়েছে এই র্যালিতে যারা গ্রাম থেকে বুথ থেকে এসেছে তারা নিজের পয়সা চাঁদা দিয়ে এই র্যালিটা করেছে। এটা একটা অভিনব ব্যাপার এবং সাধারণ মানুষ কতটা আবেগ কতটা ভালোবাসা থাকলে এই কাজ করতে পারে। কিন্তু যারা রুটি আর জিলিপি খেয়েছে তারা হাসি মুখে খেয়েছে এবং তারা হাসি মুখেই হাঁটছে, কারোর কোনো প্রতিবাদ নেই, বিক্ষোভ নেই। কতটা আন্তরিক, সেই কারণে আমি বলছি যে আগামী দিনে যে 29 তারিখে ভোট হবে সেই ভোটের পরে আমরা নিশ্চয়ই দেখতে পাবো, বিশেষ করে কুলপি বিধানসভা সাধারণ মানুষের উচ্ছ্বাস আবেগের মূল্য পাবে এবং কুলপি বিধানসভায় সাধারণ মানুষের জয় হবে। প্রথম দফার যে ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে, এবার যদি সেই রকম ভোট হয় তাহলে আমরা আশা করি শান্তিপূর্ণ হবে। শান্তিপূর্ণ হওয়া মানে প্রচুর ভোট মানুষ দিতে পারবে এবং সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করার সুযোগ পাবে। ভীষণ ভাবে আমরা আশাবাদী। সেখানে আমরা 31টা সিটেই মানে লড়াই করছি। চাই আমরা নিশ্চয় 31টা জিতে আমরা সিটেই আমরা জয়লাভ করতে। সেই আশা নিয়ে আমরা আইএসএফ এবং বামফ্রন্ট যৌথ ভাবে আমরা আন্দোলন সংগঠিত করছি, মানুষের পাশে আছি। কান্তি গঙ্গোপাধ্যায় লাস্ট বিধানসভায় খুব অল্প ভোটে হেরেছিল এবং এবারে তার ছেলেকে বামফ্রন্ট প্রার্থী করেছে। তিনি কি কান্তি রায়দিঘি বিধানসভাতে কুলপি বিধানসভা সহ সারা জেলার সমস্ত বিধানসভাতে ভীষণভাবে আমরা সিপিআইএম আইএসএফ জোট আশাবাদী যে আমরা জিতবো। আজকে যে র্যালি করলেন কত কিলোমিটার রাস্তা র্যালি করলেন? কম বেশি 50-55 কিলোমিটার হবে। একদম মানুষের দরে দরে পৌঁছে গেলেন। এই তো এখন আমি একটু হেঁটে নামলাম, বুঝতেই পারলে সাধারণ মানুষের উচ্ছ্বাস আকাঙ্ক্ষা আবেগ যেভাবে আমি দেখছি, আমার তো মনে হচ্ছে সাধারণ মানুষ এর জয় আগামী দিনে সুনিশ্চিত। সাধারণ মানুষের জয় সুনিশ্চিত, অর্থাৎ খাম চিহ্ন নওশাদ সিদ্দিকী সাধারণ মানুষের হয়ে দল করছে, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে, সাধারণ মানুষ কুলপিতে জিতবে, এটা আমি আশাবাদী। নওশাদ সিদ্দিকী মানুষের মনের কাছে জায়গা দখল করে নিয়েছে। নওশাদ সিদ্দিকীর নাম শুনলে বাড়ি থেকে থাকতে পারে না, যার কারণে সেদিনের রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে, যেটা কুলপির রাজনীতির বুকে এইরকম ধরনের জমায়েত, এই ধরনের র্যালি আগে কোনোদিন হয়নি, যেটা নওশাদ সিদ্দিকী আসলে গত আমরা এই যে আপনার ভটুগঞ্জ থেকে আর রাজনগর পর্যন্ত যে র্যালিটা করেছিলাম, দীর্ঘ কম বেশি প্রায় 20 কিলোমিটারের উপরে, 20-25 কিলোমিটার হবে রাস্তা। তো সেখানে যে আমরা ভিড় দেখেছি, সাধারণ মানুষের আবেগ সেখানেও প্রতিফলিত হয়েছে। এবং আমি এই পাড়ায় পাড়ায় যাচ্ছি সাধারণ মানুষের কাছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মনের আবেগ প্রতিফলিত হচ্ছে। বিধানসভা ত্রিমুখী লড়াই হচ্ছে, একদিকে শাসক দল তৃণমূল, একদিকে কেন্দ্রের শাসক দল বিজেপি, আর আপনি আইএসএফ প্রার্থী হয়েছেন। তো কাকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন? বিজেপি এবং কংগ্রেস, এই তৃণমূল, এর মধ্যে আমরা অন্তত মনে করি প্রধান শত্রু বিজেপি, আর তার সহায়ক শক্তি হচ্ছে গিয়ে তৃণমূল। অর্থাৎ বিজেপির যত জনবিরোধী নীতি রাজ্য সরকার সেগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে দারুণভাবে সাথ দিচ্ছে। আর কখন বিজেপি কে করে আর কখন কে তৃণমূল করে, একবার ও ঘর আর একবার এ ঘর, সুতরাং ওদের ওই দুটো ঘর নিজেদের। সুতরাং সাধারণ মানুষ যারা অন্যায়ের প্রতিবাদ করতে চাইছে, সরকারের দুর্নীতির প্রতিবাদ করতে চাইছে, জনবিরোধী নীতির প্রতিবাদ করতে চাইছে, খুন যখন মার্ডারের বিরোধিতা করতে চাইছে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দাবি করতে চাইছে, তারা কিন্তু আইএসএফ এর সঙ্গে থাকবে। আর বাকি যে দুটো রাজনৈতিক দল আছে তারা নিজেদের মধ্যে সেটিং খেলা করে। রাজ্য সরকার যেমন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেন্দ্র সরকার একইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত। দুটো দলে নিজে একে অপরের পরিপূরক হিসাবে এই রাজ্য তথা দেশে চলছে। সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার। সেই কারণে আমরা যেটা বলতে চাইছি যে সাধারণ মানুষের যে ক্ষোভের প্রতিফলন যেটা ঘটবে, সেটা আইএসএফ এর ভোট ব্যালটে সেটা প্রকাশিত হবে। আপনাদের জোট সঙ্গী বামফ্রন্ট কতটা সাহায্য করছে আপনাদের? করছে মোটামুটি, আমরা যা আছে তাদেরকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে। আপনারা দেখছেন এই যে বামফ্রন্টের নেতৃত্ব আছে, আমার সিরাজ ভাই আছে এখানে, আর একজন, অনেকেই আছে যারা আজকে এই র্যালি সর্বান্তক সফল করার জন্য উদ্যোগ নিয়েছে এবং একদম আন্তরিকভাবে সহযোগিতা করছে, কোনো খামতি নেই। 31টা
এই যে তার মধ্যে আমরা 7টা সিট আইএসএফ লড়ছি, বাকি 24টা সিট বামপন্থী বন্ধুরা লড়ছে। যে দক্ষিণ চব্বিশ পরগনায় 31টি বিধানসভা আছে, 31টি বিধানসভার মধ্যে আপনারা 7টি লড়ছেন এবং বামফ্রন্ট লড়ছে বাকিটা। কটা সিট আশা করছেন আপনাদের জোট সবাই আপনারা? জোট সমেত আমরা কম বেশি গোটা 10 আশা করছি। হ্যাঁ, কারণ আমরা কিছু কিছু সিটে যে সভাগুলো দেখছি, যেমন কুলতলি জয়নগরের যে সভা দেখলাম, একেবারে মন খোলা মানুষের উচ্ছ্বাস। ক্যানিং পশ্চিম দেখলাম, ক্যানিং পূর্ব দেখলাম, বাসন্তী দেখলাম। তো যার কারণে আমরা, এবং মগরাহাটেরও সভা দেখলাম, আর অন্যান্য যে মগরাহাট পূর্ব, সাতগাছিয়া যেসব জায়গাগুলো আছে, এর মধ্যে থেকে কম বেশি আমার তো মনে হচ্ছে 7 থেকে 10টা সিট দক্ষিণ চব্বিশ পরগনায় আসতে পারে আমাদের জোট সঙ্গী সবাইকে নিয়ে। কথা বললাম যে বামের ভোট রামে চলে গিয়েছিল 2021 সালে, সেটা কি কিছুটা রিকভারি বা বেশিরভাগটা রিকভারি হয় বলে মনে করেন? না, এই কথাটা তো আপনাদের কথা, মিডিয়ার কথা, কিন্তু অ্যাকচুয়াল তা না। আপনি একটা দেখান যে হচ্ছে তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূলে হচ্ছে পাল্টি হচ্ছে, তারা করছে হচ্ছে আপনার মানুষের হচ্ছে পাল্টি খাচ্ছে তারা। আর আমাদের সঙ্গে 24 ঘন্টা হচ্ছে জনগণ আছে, আমরা হচ্ছে জনগণ হচ্ছে নিয়ে মানুষের জন্য হচ্ছে লড়াই করছি, মানুষের হচ্ছে রুটি রুজির জন্য আমরা ফাইট করছি, আমরা আমাদের জয়যাত্রা চলছে। না 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 না, আরে ভাই সময় নেই, কেন বুঝতে পারছেন? মানুষের যা মেজাজ আছে আপনাদের 16টা কাটবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি। তো সারা রাজ্যে কতটা সিট বাদ পেতে পারে বামফ্রন্ট বা জোট সঙ্গী? ধোলা অঞ্চলের আজকে এই হচ্ছে র্যালি দিয়ে আপনারা বুঝতে পারলেন, তার প্রমাণ পেলেন যে ধোলা অঞ্চলে বা কুলপি বিধানসভায় নয়, সারা দক্ষিণ 24 পরগনা, সারা রাজ্যে বামফ্রন্ট এবং আইএসএফ যৌথভাবে যে আন্দোলন সংগঠিত করছে, আপনারা বাজারি পত্রিকা এবং হচ্ছে মিডিয়াগুলো সেইটাকে নিয়ে সঠিকভাবে যদি প্রচার করতেন, বামপন্থী আইএসএফ এর থেকে ভালো হচ্ছে আপনার প্রচার কোনো দল করছে না, সব দলের থেকে ছাপিয়ে যাচ্ছে। আপনারা জানেন কয়েকদিন আগে এই অঞ্চলে, এই ঢোলা অঞ্চলে কুলপি বিধানসভার তৃণমূল, বিজেপি, কংগ্রেস, অন্যান্য দল হচ্ছে এখানে আপনার যে র্যালি করেছে, মানুষের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে খবর নিতে হবে না, আপনারা হচ্ছে সাধারণ মানুষের কাছে খবর নিয়ে দেখেন যে ওরা যে কটা র্যালি করেছে তার থেকে 3 গুণ জমায়েত, 3 গুণ ভালো র্যালি আজকে কুলপি বিধানসভার কেন্দ্রে ধোলা অঞ্চলে ভাইজানের পক্ষে, আমাদের মোহাম্মদ মালেক ভাইয়ের পক্ষে, খাম চিহ্নের পক্ষে, জোটের পক্ষে আজকে এই স্বতঃস্ফূর্ত হাজার হাজার মানুষের হচ্ছে র্যালি হয়েছে। আমরা খুব আশাবাদী, আমাদের ধোলা অঞ্চল থেকে, কুলপি থেকে আমরা আমাদের জয়ের ধারাকে আমরা অব্যাহত রাখবো। আচ্ছা।